নমস্কার, আপনাদের আবারও একবার স্বাগত জানাই বি বাংলা টিভি নিউজ পডকাস্টে। আমি স্বস্তিকা। আজ আমরা আপনাদের নিয়ে যাব ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ এবং বর্ণময় চলচ্চিত্র উৎসব কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অর্থাৎ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা KIFF এর জগতে। চলুন ভারতীয় এবং আন্তর্জাতিক সিনেমার হৃদয়ে প্রবেশ করি। কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানী, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের শহর এবং শিল্পের এক অমূল্য ভান্ডার। এমন একটি শহরেই যে ভারতের অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে তা একদমই স্বাভাবিক। কিন্তু KIFF কে কি এমন বিশেষ করে তোলে? চলুন এর ইতিহাস দিয়ে শুরু করি আজকের আলোচনা। 1995 সালে KIFF এর জন্ম হয় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। এটি ছিল ভারতের দ্বিতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার পরে। এক সাধারণ আয়োজন থেকে এটি ধীরে ধীরে একটি বিশাল সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে, যেখানে বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাতা এবং দর্শকদের মিলন ঘটে। প্রথম দিকে উৎসবটি মূলত চলচ্চিত্র প্রদর্শনে সীমাবদ্ধ ছিল, কিন্তু বছর কয়েকের মধ্যেই এটি ব্যাপ্তি লাভ করে। আজকে KIFF হলো আলোচনা, সহযোগিতা এবং চলচ্চিত্রের নানা দিক নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। বছরের পর বছর KIFF তার পরিসর এবং গুণগত মান উভয় ক্ষেত্রেই বেড়েছে। প্রথম দিকে যেখানে উৎসবটি ক্লাসিক সিনেমা এবং প্যারালাল সিনেমা প্রদর্শনে সীমাবদ্ধ ছিল, আজ এটি বিভিন্ন ঘরানা, ভাষা এবং ফরম্যাটে সিনেমাকে আলিঙ্গন করে। এর আইকনিক ভেন্যুগুলির কথা না বললেই নয়। নন্দন ফিল্ম কমপ্লেক্স, যা কলকাতার একটি সাংস্কৃতিক প্রতীক, উৎসবের হৃদয় হিসেবে কাজ করে। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে প্যানেল আলোচনা এবং প্রদর্শনী সবই নন্দনে একটি অসাধারণ সিনেম্যাটিক পরিবেশ তৈরি করে। KIFF এত আকর্ষণীয় কেন? এখানে কিছু উল্লেখযোগ্য দিক তুলে ধরা যাক। বিভিন্ন বিভাগ। এখানে বিভিন্ন বিভাগে সিনেমা প্রদর্শিত হয়, যেমন আন্তর্জাতিক প্রতিযোগিতা, এশিয়ান সিলেক্ট, সিনেমা ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ান প্যানোরামা। শ্রদ্ধাঞ্জলি। প্রতি বছর KIFF কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সত্যজিৎ রায় বা ফেদেরিকো ফেলিনির প্রতি উৎসর্গিত রেট্রোস্পেক্টিভ প্রোগ্রামগুলি দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। বিশ্বব্যাপী অংশগ্রহণ। উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয়। ইরান, ফ্রান্স, জাপান এবং ল্যাটিন আমেরিকার চলচ্চিত্র বিশেষভাবে দর্শকদের মন জয় করে। ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম। শুধু পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র নয়, ছোট ছবি এবং ডকুমেন্টারিও এখানে জায়গা পায়, যা নতুন প্রতিভাদের সামনে আনে। ওয়ার্কশপ এবং মাস্টার ক্লাস। শ্যাম বেনেগল বা অপর্ণা সেনের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছ থেকে শেখার সুযোগ পাওয়া যায় এই উৎসবে। এবার KIFF এর ভারতীয় সিনেমার অবদান নিয়ে কথা বলি। কলকাতা বরাবরই ভারতের প্যারালাল সিনেমার প্রাণকেন্দ্র। এই উৎসব সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যায়। এটি বিশেষ করে আঞ্চলিক সিনেমাগুলিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার কাজ করে। বাংলা, অসমিয়া, মারাঠি এবং তামিল ভাষার চলচ্চিত্রগুলি এখানে এক অসাধারণ প্ল্যাটফর্ম পায়। যদি আপনি কখনো KIFF এ যান, তবে বুঝতে পারবেন এটি শুধুমাত্র চলচ্চিত্র দেখার বিষয় নয়, এটি একটি অভিজ্ঞতা। পুরো কলকাতা যেন উৎসবে মেতে ওঠে। নন্দনের বাইরে মানুষের ভিড়, চায়ের কাপ হাতে চলচ্চিত্র নিয়ে আলোচনা, এগুলোই KIFF এর বিশেষ দিক। এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর সহজলভ্যতা। অনেক প্রদর্শনী সাধারণ মানুষের জন্য উন্মুক্ত, যা নিশ্চিত করে যে সিনেমা সত্যি সকলের জন্য। প্রত্যেক উৎসব কিছু স্মরণীয় মুহূর্ত রেখে যায়। 2017 সালে শাহরুখ খান, অমিতাভ বচ্চন এবং কমল হাসানের মতো ব্যক্তিত্বদের উপস্থিতি উৎসবের উদ্বোধনে স্মরণীয় করেছিল। 2021 সালে সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে তার ক্লাসিক সিনেমাগুলি পুনরুদ্ধার করে প্রদর্শন করা হয়। পথের পাঁচালী এবং চারুলতার মতো সিনেমা বড় পর্দায় দেখার অভিজ্ঞতা সত্যিই অতুলনীয়।
যে কোনো বড় ইভেন্টের মতো কেআইএফএফও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। লজিস্টিক সমস্যা থেকে শুরু করে কোভিড-19 মহামারীর প্রভাব অনেক কিছু সামলাতে হয়েছে। তবুও ভবিষ্যৎ উজ্জ্বল। বাড়তে থাকা আন্তর্জাতিক স্বীকৃতি এবং কলকাতার সিনেমা প্রেমীদের অদম্য উৎসাহ কেআইএফএফ কে আরো উচ্চতায় নিয়ে যাবে। তাহলে কেন আপনি কেআইএফএফ এ যাবেন? আপনি যদি একজন চলচ্চিত্র নির্মাতা, সিনেমা প্রেমী অথবা নতুন সাংস্কৃতিক অভিজ্ঞতা খুঁজছেন এমন ব্যক্তি হন, তবে কেআইএফএফ আপনার জন্য সেরা জায়গা। এটি এমন একটি জায়গা যেখানে গল্প, চিন্তা এবং সৃষ্টিশীলতায় পূর্ণ একটি পরিবেশে ডুবে যাওয়া যায়। আজকের পর্ব এখানেই শেষ করছি। মনে রাখবেন, কেআইএফএফ শুধুমাত্র একটি চলচ্চিত্র উৎসব নয়, এটি শিল্প, সংস্কৃতি এবং মানবতার উদযাপন। এটি এমন একটি মঞ্চ যেখানে বিশ্বের নানা প্রান্তের গল্পগুলো ভারতীয় সিনেমার সাথে মিশে যায়। বি বাংলা টিভি নিউজ পডকাস্টের আজকের পর্বটি শোনার জন্য ধন্যবাদ। আপনি যদি কেআইএফএফ এ গিয়ে থাকেন বা এর সাথে জড়িত কোনো স্মৃতি ভাগ করে নিতে চান, তাহলে আমাদের কমেন্ট করে জানান এবং আরো এমন পডকাস্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই পডকাস্টটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে দেবেন। পরবর্তী পর্বে আবার কথা হবে। ধন্যবাদ।